এখানে আমাদের ওভারব্রিজ করা হয়েছে, যেটা হলো যে কোনো 4 রাস্তার মোড়, অর্থাৎ যে কোনো গাড়ি রাইট টার্ন নেবে, ইউটার্ন নেবে বা লেফট টার্ন নেবে, সেগুলো যেন ভালোভাবে নিতে পারে, যে কোনো 4 রাস্তার মোড়ে সংঘর্ষ যেন না হয়, সেজন্য মূলত আমাদের এই প্রজেক্টটা করা। এর ফলে কি হবে, যে কোনো গাড়ি যে কোনো দিকে যেতে পারবে। এটা হলো ব্যস্ততম সড়ক, যেমন এটা আমরা বরিশাল আদলে করছি, অথবা যে কোনো বাংলাদেশের যে কোনো জায়গায় অ্যাপ্লিকেবল হবে, যেখানে 4 রাস্তা বা ব্যস্ততম সড়ক। ফুট ওভারব্রিজ উইথ গ্রিন টার্ন, এটা হলো যে স্কুল থেকে বাচ্চারা, যে কোনো যাত্রীরা বা যেখানে পথচারীরা আছে, সেটা এখান থেকে এপার থেকে ওপারে যাবে। তো বিষয় হলো ওভারব্রিজ তো ঢাকায় অনেক আছে, কিন্তু সেগুলোতে উঠতে চায় না, মানুষ ওই গাড়ি দিয়ে যাচ্ছে। তো এই জন্য আমরা করছি কি, দৃষ্টিনন্দন করার চেষ্টা করছি এবং পরিবেশ বান্ধব করার 100% ট্রাই করছি। সেটা হলো আমরা গ্রিন টার্নেল দিছি, আর এটা কাছের থাকবে এবং দৃষ্টিনন্দন থাকবে, খুবই সুন্দর। তার ফলে কি করবে, মানুষ আকর্ষিত বোধ করবে এবং এটার উপর থেকে এপার থেকে ওপার যাওয়ার জন্য আগ্রহী হবে এবং যাবে ইনশাল্লাহ। আমাদের প্রজেক্টটির মুখ্য উদ্দেশ্য হচ্ছে কিভাবে যানজট এবং সংঘর্ষ নিরোধন করা যায়। বাংলাদেশে দৈনিক 3.2 বিলিয়ন কর্মঘণ্টা সময় নষ্ট হচ্ছে শুধুমাত্র যানজটের কারণে। বাংলাদেশ আটকে থাকতেছে, মানুষগুলো অনেক সময় নষ্ট করতেছে এবং সংঘর্ষের কারণে অনেক লোক নিহত হইতেছে, যার 16% শিক্ষার্থী। বাংলাদেশের যতগুলো চৌরাস্তা আছে ওই স্থানগুলোতে অনেক বেশি পরিমাণে সংঘর্ষ হয় এবং দুর্ঘটনা ঘটে। ওই কনসেপ্ট থেকে আমাদের মাথায় আসলো যে কীভাবে এইগুলো দূর করা যায়, যে এরকম দুর্ঘটনা যাতে না হয়, তারপরে যানজট কমানো যায়, এটা আমাদের মাথায় ছিল। তো দেখলাম যে গ্লোবালি প্যাটার্নের মাধ্যমে চৌরাস্তার মোড়গুলোতে আমরা আসলে করতে পারি নিরোধন। তো আমাদের বাংলাদেশে গ্লোবালি প্যাটার্নে ফরিদপুর ভাঙা একটা করছে, কিন্তু ওতে অনেক বেশি পরিমাণে জায়গা নিচ্ছে এবং অনেক বেশি কষ্ট হয়ে গেছে। এবং ওইখানে যে গ্লোবালি প্যাটার্নটা আছে, ওইটাই করছে কি, যে বামে যে মোড়টা নিচ্ছে, বামে মোড়ে অনেক বেশি জায়গা নিচ্ছে, যা অনেক অসুবিধাজনক এবং অনেক লাগছে। তো আমাদের যে প্রজেক্টটিতে, আমাদের প্রজেক্টটি অল্প জায়গার ভিতরে, স্বল্প জায়গার ভিতরে প্রজেক্টটি করা সম্ভব। যে কোনো দিকের রাস্তা, অর্থাৎ প্রত্যেকটি গাড়ি প্রত্যেক লেনে চলবে, অর্থাৎ কেউ কারোর সাথে সংঘর্ষ হবে না। আমাদের স্কুল দেখানোর কারণ হচ্ছে যাতে শিক্ষার্থীরা যে এত বেশি পরিমাণে যে দুর্ঘটনা কবলিত, যে শিক্ষার্থীরাও না হয়। সাধারণত ফুট ওভারব্রিজ তো অনেক আছে, কিন্তু সাধারণত মানুষগুলো কী করতে চায় না, ইউজ করতে চায় না। এই জন্য আমরা গ্রিন টানেল বিউটিফিকেশনের জন্য করলাম, যাতে তারা ইউজ করতে চায়। তো আমাদের মূল লক্ষ্য হচ্ছে যে কীভাবে লো কস্টে একটা মডেল তৈরি করা যায় 4 রাস্তার জন্য। আমাদের দুর্ঘটনাগুলোর অধিকাংশই ঘটে যে আমাদের রোড ক্রসিংয়ে 4টা রাস্তা যে সংযোগস্থল, ওখানে। আমাদের এই টোটাল প্রজেক্টটা যদি বাস্তবায়ন করি, তাহলে 8 থেকে 10 হেক্টরের ভিতর হয়ে যাবে। ব্রিজের স্প্যান লেন্থ হচ্ছে 250 মিটার করে এবং টোটালটা 114 কোটি টাকার আশেপাশে খরচ হবে। আমাদের যে রোড লাইটগুলো, এটা হচ্ছে গিয়া সোলার সিস্টেম দেখানো হয়েছে এবং হচ্ছে গিয়া এই যে ফুট ওভার ব্রিজটা, এটা 4টা সাইডেই থাকবে এবং গাড়িগুলো কোনো প্রকার যানজট ছাড়াই ওয়ান ওয়েতে, মানে যে যার লেনে চলতে পারবে। আমাদের দেশে যে সাধারণত ফ্লাইওভারগুলো করা হয়, সেটা হচ্ছে যে কোনো একদিকে ডিরেকশন দেওয়া হয়, লেফট অথবা রাইট অথবা ইউটার্ন দেওয়া। তবে আমাদেরটায় আর কি যে সবগুলোই মুভমেন্ট দেখানো হয়েছে এবং সংঘর্ষ হওয়ার যে বিষয়টা, সেটা থাকছে না। কারণ হচ্ছে গিয়া যদি আমার নির্দিষ্ট লেনে মানে একমুখী চলাচল হয়, তাহলে সংঘর্ষ বিষয়টা হচ্ছে না। শিক্ষার্থীরা যানজট নিয়ে খুব চিন্তিত এবং তারা খুব সুচিন্তিতভাবে একটি কাজ করেছে। এটা নিয়ে কাজটি যে করেছে, এটার জন্যই আমি খুব আনন্দিত এবং এটার সুফল হবে কি না, এটা তো আসলে বিশেষজ্ঞরা বলতে পারবেন, তাই না? ভাবনা চিন্তার বিষয় আছে। তবে তারা যে প্রজেক্টটা করেছে, এটা ভেবেই আমার ভালো লাগছে। আমার তো মনে হচ্ছে নিরসন হবে এবং এটা নিরসন হওয়া খুব জরুরি। তারা দেশ নিয়ে ভাবছে, এটা হলো সবচেয়ে পজিটিভ দিক। আমরা পড়াশোনা করে দেশের বাইরে চলে যাই, সেখান থেকে ফিরে আসি কি না আসি বা যেখানেই থাকি, আমরা দেশের জন্য যদি ভাবি, সেটা হচ্ছে সবচেয়ে জরুরি আর কি।